ঈদের ছুটিতে সবাই দেশের বাড়িতে গিয়ে শান্তি, আনন্দ, উৎসব এগুলোই আর আমরা অশান্তি, টেনশন, মন খারাপ করে বসে থাকা এগুলোই আমাদের কপালে জুটে। তারপরে কি করার, আমাদের তো দেশের বাড়িতে যেতেই হবে, কারণ এই শহরে তো আর কেউ থাকে না, সবাই সবার দেশের বাড়িতে চলে যায়, আমরা থেকেই বা কি করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যেহেতু আমরা দেশের বাড়িতে যাব, এই জন্য আমি তোমাদের ভাইয়াকে ঘুম থেকে এতবার করে ডাকছিলাম যে সকাল সকাল যাওয়াটাই ভালো, বিকেলের দিকে আবার মেঘ লাগায়, বৃষ্টি হয়, এই জন্য ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি। কিন্তু তোমাদের ভাইয়া এত পরিমাণে অলস, সে তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, যাবা জোর করে উঠালাম, উঠিয়েই কিন্তু আমরা পোশাক আশাক গোছানোটা শুরু করি, মানে প্রয়োজনীয় কাপড় চোপড় গুলো কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি। গোছাগুছি করে শেষে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি, মানে খাওয়া দাওয়া করেই আমরা বের হব। এখানে তোমাদের ভাইয়া আমাকে মারছিল, জানি না কি জন্য মারছিল, তবে আমি একটা কথা বলছিলাম দেখে সে আমাকে মারতে আসছিল। তারপরে আমি রাগ করব বলে সে আমাকে খাইয়ে দিচ্ছিল। ওই যে কথায় আছে না, লাথি মেরে গরুর দান, সেই কাজ। যেহেতু আমরা অনেক দিনের জন্য দেশের বাড়িতে যাব, এই জন্য পাক পাতিল থালা বাসন সবকিছু মেজে কুজে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন গ্রামের বাড়ি থেকে ভয়েসটা দিচ্ছি, এই জন্য বাহিরের একটু শব্দ হচ্ছে। আর তো জানোই গ্রামের ভিতরে ভয়েস দেওয়াটা কতটা টাফ হয়ে যায়, অনেক কষ্ট করেই ভয়েসটা, কারণ গ্রামের বাড়িতে বাহিরে অনেক শব্দ, সেই শব্দগুলো কিন্তু ভয়েসে আগে প্রবেশ করে। আমি কিন্তু থালা বাসন মাজা কোজা শেষে এখন সবকিছু র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি, সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাবো। আর তারপর সংসারের সব কাজ কাম কমপ্লিট করে কিন্তু আমি এখন রেডি হতে চলে এসেছি। রেডি হয়ে তারপর আমরা বাসা থেকে তো 7টা-8টার মধ্যে বের হতে চেয়েছিলাম, কিন্তু এখন বেজে গেছে 10টা-11টা, এখন অব্দি আমি রেডি হতে পারি নাই। এদিকে রেডি হওয়ার শেষে বাহিরের যে অবস্থা দেখে মাথা তো একদমই নষ্ট হয়ে গেল। বৃষ্টি আসার ভয়ে কিন্তু আমরা সকালেই বের হতে চেয়েছিলাম, এইদিকে আমাদের রেডি হওয়ার শেষে এখন বৃষ্টি আসার সময় হলো। কেমনটা লাগে তাহলে তোমরাই বলো। তোমাদের ভাইয়া তো এখানে রেডি হয়ে মন খারাপ করে বসে আছে, সে বলল যে কি একটা অবস্থা, আগের থেকে রেডি হয়ে থাকা বিরক্ত লাগে অনেক। পুরো 2 ঘন্টা বৃষ্টি নামার পর এখন একটু বৃষ্টি কমেছে, এই জন্য তোমাদের ভাইয়া ঘরের পর্দা মর্দা লাগিয়ে ব্যাগপত্র নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। যদিও দেশের বাড়িতে যাওয়ার কোনো অনুভূতি নাই, অ্যাকচুয়ালি আমার ভালোই লাগছে না দেশের বাড়িতে যাওয়া। সবাই দেশের বাড়িতে যাওয়ার সময় কতটা আনন্দর সাথে যায় আর কতটা কষ্ট করে তারপরেও মানে যাওয়ার জন্য কেমনটা করে। আমাদের তো যাওয়ার একটুও মন নেই, তবে বাধ্য হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা এখন বাসার সামনে থেকে রিক্সায় উঠে পড়লাম, আর এদিকে তোমাদের ভাইয়া হাই জানাচ্ছে তোমাদেরকে, তোমরাও কিন্তু খেলো জানাতে ভুলবা না। রিক্সা থেকে নামার পরে দেখি এই অবস্থা, দেখো কত কাদা, এর মধ্যে যে কিভাবে যাতায়াত করব কিচ্ছু বুঝতে পারছি। এখানে এসে দেখি এখনো এত পরিমাণে মানুষ আছে, যে জন্য আমরা কালকে গেলাম না, যে কালকে অনেক ভিড় হবে দেখে গেলাম না, আর এখন দেখি এখনো অনেক ভিড়। অনেক চিন্তায় ছিলাম যে আমি গাড়িটা পাবো কিনা, আবার সিট হবে কিনা, এত মানুষের মধ্যে সিট পাবো কিনা। তারপরে তো পুরা ফাঁকা একটা গাড়ি পেলাম, সেই গাড়িতে আমরা খুব ভালো মতন মন মতন 2টা সিট নিয়ে বসে পড়লাম। এবার বাহিরটা দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, বিশেষ করে পুরুষরাই বেশি, আগে মহিলারা তো চলেই গেছে, এখন পুরুষেরা যাওয়ার জন্য কত লাইন ধরে। আর হ্যাঁ, আমরা তো ডাইরেক্ট যাচ্ছি না, তাই টিকিটের গাড়ি করি নাই, আমরা এখন নদী হয়ে যাব, কারণ ডাইরেক্ট যদি যাইতাম তাহলে জ্যামে আটকাই থাকতাম, অনেক কষ্ট হতো, এই জন্য জার্নিংটাও বেশি হতো, এই জন্য নদী হয়ে যাচ্ছি। তাছাড়া নদী হয়ে যেতেও আমার অনেক ভালো লাগে, তোমাদের ভাইয়া তো আছে, গল্প করতে করতে দুজনে চলে যাবে, সময়ও কম লাগবে, সব দিক দিয়েই ভালো। আমরা কিন্তু গাড়ি থেকে নেমেই ফেরিতে উঠেছি, আর আমরা লঞ্চে যেতে পারি নাই, লঞ্চে অনেক প্রবলেম ছিল দেখে যাওয়া হয়নি। এখন আমরা ফেরিতে উঠেও তো জায়গা পাওয়া হয়নি, দেখো কোথায় বসে একেবারে ফকিন্নের মতন বসে ঝালমুড়িটা খেতে হয়েছে। তবে এইভাবে সবার সাথে একসাথে আসতে আমার অনেক ভালো লেগেছে, অনেক মজাও লাগে, আর এগুলা দেখতে মানে অনেক মানুষ হয়তো, ওই মানুষগুলা দেখতে আমার অনেক ভালো লাগে। আমরা কিন্তু আমাদের বাসার রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় এসে সবার হাতে কোরবানির গরু দেখতে পেয়ে তো আরো বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের বাসায় প্রথম উঠেছি, কালকে ওদের বাসায় যাব, আর আমি তো জামা আনছিলাম, এই জামা বানানোর জন্যই প্রথমে আমাদের বাসায় আসা। আমাদের বাসায় এসেই কিন্তু আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।